साया गौसे आज़म का खुदा के फज़ल से हम पर है साया गौसे आज़म का हमें दो नो जहां में है सहारा गौसे आज़म का खुदा के फज़ल से हम पर है साया गौसे आज़म का। मुरीदी ला तख़फ़ी कह कर तसल्ली दी गुलामों को क़यामत तक रहे बे खाफी बंदा गौसे आज़म का खुदा के फज़ल से हम पर है साया गौसे आज़म का। সম্মানিত শ্রদ্ধেয় মুসল্লিন ইকরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আযজা ওয়া জালের আলিশান দরবারে শুকর আদায় করছি। মাহে রবিউল আখির চাঁদের প্রথম জুমা আদায় করার লক্ষ্যে আল্লাহ পাক আযজা ওয়া জাল আমাদেরকে আল্লাহর ঘরে আসার এবং বসার ইবাদত বندگিতে শরীক এবং শামিল হওয়ার যে তৌফিক সুযোগ দান করেছেন, আসুন সেই মাওলা মুনিবের দরবারে আমরা সবাই মোহাব্বতে একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আযজা ওয়া জাল পবিত্র কালামে পাকের ভেতর বান্দাদের আহলাক, চরিত্র, আমলগুলাকে ঠিক করার জন্য কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আমাদেরকে ইবাদত করার কথা বলেছেন। মানুষের মাঝে কিছু বস্তু, কিছু জিনিস আছে যা একবার ফিরে আসে, জীবনে বারবার আসে না। তিনটি বস্তু মানুষের মাঝে শুধুমাত্র জীবনে যা একবার আসে, দ্বিতীয়বার আসে না। যেমন পিতামাতা যদি চলে যায়, এরপর আর আসার সুযোগ নাই। মানুষের সৌন্দর্য, শরীরের গঠন আকৃতি সৌন্দর্য আসে, যখন চলে যায় সেটা আর ফিরে পাওয়া যায় না। এবং যৌবনতা, আমাদের যৌবন, আজকে যুবকরা যাদের কাছে আল্লাহ পাক যৌবনতা দিয়েছে, অনেকে আজকে নিচুকে উঁচু, উঁচুকে নিচু দেখতেছে। কিসের কারণে? তাদের একেবারে টকবকে যুবক,
এই যৌবনতা যাদের আসছে, আসার পর যারা এটাকে কাজে লাগাতে পারে নাই, চলে গেলে এটা আর আসবে না। এইভাবে যদি বলতে যায়, যা ফিরে আসে না, ১৭,০০০ চেষ্টা করলো এটা আর ফিরে পাওয়া সম্ভব নয়। এই জন্য হাদিসে পাকের ভেতর রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিছু দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহর নবী আমাদেরকে বলছেন, উম্মত, তোমাদের মধ্যে তোমরা যারা জীবন অবস্থায় ইবাদত করো, তোমাদের এই ইবাদতগুলো আল্লাহ পাকের কাছে এত প্রিয়, মানুষের যে জীবনকাল এটা যদি আমরা উপলব্ধি করতে পারতাম, তাহলে আজকে যুবকরা সমাজে অন্যায়, ব্যভিচার, মদ, জোয়া, ইয়াবা, খুন খারাপি এগুলাতে লিপ্ত হতে পারত না। কোরআন সুন্নাহর ইলম যারা শিখবে, কোরআন সুন্নাহর ইলম সমাজে বাস্তবায়ন আমরা যতদিন করতে পারব না, ততদিন মদ, জুয়া, ইয়াবা এবং এই যুব সমাজের চরিত্রকে সুন্দর করতে পারব না। আমাদের ভেতর কোরআন সুন্নাহর জ্ঞান চর্চা থাকতে হবে। কোরআন সুন্নাহর জ্ঞান চর্চা না থাকার কারণে আজকে সমাজ এত নিচে চলে যাচ্ছে, এগুলা মাঝে মধ্যে আমাদেরকে আঙ্গুল দিয়ে দেখায় দেয়। আল্লাহ পাক আমাদের সবাইকে, সবার পরিবারকে কোরআন সুন্নাহর জ্ঞানে জ্ঞানী হওয়ার তৌফিক দান করুন। আজকে প্রথমে যে যুবক তার চরিত্রটাকে সুন্দর করতে পারে নাই, যার চরিত্র সুন্দর করতে পারে নাই, সে নিজেকে বুঝাতে পারে নাই। তো যে নিজে বুঝে নাই, সেই তো মা বাবার হক সম্পর্কে বুঝবে না। যে নিজে বুঝে নাই, সে তার স্ত্রীর হক সম্পর্কে বুঝবে না। যে নিজে বুঝে নাই, নিজের ভেতর পরিবর্তন নাই, সে সমাজের সামাজিকতা বুঝবে না। এই জন্য কোরআনে পাক আযজা ওয়া জালের মধ্যে এবং হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আমাদের ভেতর যে আহলাককে সুন্দর করার কথা বলেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবন এবং আদর্শ আমরা শুধু আল্লাহর রাসূলকে, আল্লাহর নবীকে যদি সামনে রাখি, রাসূল পাকের জীবন জিন্দেগি ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, এই আদর্শগুলোকে যখন আপনি সামনে রেখে কথা বলবেন, তাহলে সেটাকে আমার আপনার ভেতরে যদি লালিত হয়,
তাহলে সেই মানুষটা অন্যায় করতে পারবে না। আল্লাহর নবী মিথ্যা কথা বলতে নিষেধ করেছেন। আমরা তো সদা সর্বদা মিথ্যাতে ডুবে আছি। আল্লাহর নবী সুদ ঘুষ সম্পর্কে আমাদেরকে নিষেধ করেছেন, কই আমরা সেগুলাকে এমনি সমাজে বলতেছি। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নবীর জীবনী চর্চা একটা জিনিস, স্মরণ একটা জিনিস, আবার অনুসরণ এটা আরেকটা জিনিস। দুই দিক, একটা হচ্ছে স্মরণ আর একটা অনুসরণ, যেটা অনুকরণীয়। আমরা স্মরণ করি কিন্তু আমাদের মাঝে অনুকরণ নাই। আল্লাহ পাক আমাদেরকে অনুসরণ অনুকরণে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি दुश्मने अहमद पे शिद्दत कीजिए, मुल्हिदों की क्या मुरुव्वत कीजिए। सलातुन या हजरत আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, ইনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এটা বুখারীর riwayat, قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم أبغض الناس إلى الله ثلاثة، তিন ব্যক্তি আল্লাহ পাক আযজা ওয়া জাল্লার কাছে সবচেয়ে বেশি ঘৃণিত। কয় ব্যক্তি? একটু মনোযোগ চাইব। কয় ব্যক্তি? তিন ব্যক্তি। ওরা কারা? এক নাম্বার হচ্ছে যে ব্যক্তি মক্কা শরীফ হেরামের এলাকায় নিষিদ্ধ গুনাহের কাজ করবে। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আল্লাহর কাছে যে ঘৃণিত লোক মানুষ, তার মধ্যে এক নাম্বার যিনি হেরামের ভেতর মক্কা শরীফের পাশে এলাকায় নিষিদ্ধ গুনার কাজ করবে, এই ব্যক্তি আল্লাহর কাছে কি সবচাইতে বেশি ঘৃণিত। নাম্বার দুই, যে ব্যক্তি ইসলামে থেকে জাহেলি যুগের নিয়ম নীতি অনুকরণ করে, ইসলামে থেকে জাহেলি যুগের বলেন না নিয়ম নীতি কি করে? অনুকরণ করে। তো আমাদের তো উচিত রাসূল পাককে অনুকরণ করা। আমরা জাহেলি যুগের সেই কথাগুলাকে কেন অনুসরণ করব? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, যে ব্যক্তি ইসলামে থেকে নিজে ইসলাম মুসলমান দাবি করতেছে কিন্তু সে জাহেলি যুগকে কি করে? অনুকরণ করে।
জাহেলি যুগের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডগুলা যারা অনুসরণ করে, আমার আল্লাহর কাছে এই ব্যক্তি বেশি কি ঘৃণিত। কয় নাম্বার গেল? 2 নাম্বার। নাম্বার 3, যে ব্যক্তি বিনা অপরাধে শুধু অন্যায়ভাবে রক্তপাতের উদ্দেশ্যে কোন লোকদেরকে রক্তপাত ঘটায়, কি যারা যে ব্যক্তি বিনা অপরাধে অন্যায়ভাবে কি করাবে? রক্তপাত ঘটাবে। কোনো অপরাধ নাই, অন্যায়ভাবে কি করে? রক্তপাত ঘটাচ্ছে। আজ যে ইসরায়েলের কথা গত জুমায় বলেছি, এই ফিলিস্তিনকে গাজা মুসলমানদেরকে আজকে অন্যায়ভাবে 70 বছরের উপরে এদেরকে গৃহবন্দী করে রেখে অস্ত্র শস্ত্র দিয়ে ওনাদেরকে কি করতেছে? নির্যাতন করতেছে, হত্যা করতেছে। অথচ যদি ফিলিস্তিনের জনসংখ্যা এবং ইসরায়েলের জনসংখ্যা যদি আপনি একটু করে চোখে দেখেন, আঙ্গুল দিয়ে দেখেন, এগুলা ফিলিস্তিন বা ফিলিস্তিন এদের সামনে কিছুই না। অল্প সংখ্যক মানুষ। কোথায়? ইসরায়েলে। ইসরায়েলি কি অল্প সংখ্যক মানুষ। এই অল্প সংখ্যক মানুষ আজকে যে পুরা এশিয়ার এতগুলো মুসলিম দেশগুলোকে গায়েল করছে, হত্যা করতেছে, হুমকি দিতেছে, শুধুমাত্র অস্ত্র। শুধুমাত্র কি? অস্ত্র। আর সে অস্ত্র কেনার জন্য তাদের সাথে কিছু আমাদের মুসলিম দেশ বা মুসলিম রাষ্ট্রপ্রধানরা আজকে ওনাদের সাথে কি করতেছে? আতাত করতেছে, বন্ধুত্ব করতেছে। আলহামদুলিল্লাহ, আমরা এখন অন্ততপক্ষে এটা দেখতেছি। এতদিন পর্যন্ত ফিলিস্তিন রক্তপাত থেকে মুক্ত হবে না যতক্ষণ পর্যন্ত ফিলিস্তিন এটাকে স্বাধীনতা ঘোষণা করা হবে না। আমাদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস, আমাদের কি প্রথম কিবলা, যে কিবলায় সমস্ত নবীগণ নামাজ আদায় করেছেন। আমার রাসূল মেরাজে যাওয়ার দিন নামাজ আদায় করেছে। যে বাইতুল মুকাদ্দাসের সুতুর পাশে আমার আল্লাহ বলতেছেন, বারাকনা বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। যে বাইতুল মুকাদ্দাসের সুতুর পাশে আমার আল্লাহ বরকত রেখেছেন। কি রেখেছেন? আল্লাহ নিজে বলছেন। আর সেটাকে ওরা জবরদস্ত করে, দখল করে মুসলমানদের উপর নির্যাতন চালাচ্ছে। আমরা আমাদের মাননীয় সরকার মহোদয়কে অনুরোধ করব, আমাদের রাষ্ট্রপ্রধানকে অনুরোধ করব, আপনি একটা কল করে মুসলিম বিশ্বের মুসলমান যারা আছে, নেতৃত্বে যারা দিচ্ছে, তাদেরকে যদি এক জায়গায় করতে পারেন, তাদেরকে যদি এক জায়গায় আনতে পারেন, অন্তত পক্ষে একটা বৈঠক হলেও ইহুদি নাসারা কাফেররা ভয় পাবে। পাবে না? অন্তত পক্ষে একটা সিদ্ধান্ত নেওয়া হোক। আজ আমরা নামাজ পড়তেছি, ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস সেটা তালা লাগা, সেখানে আজকে মুসলমান খেতে পারছে না। এরা মানবতার কথা বলে, মানবতার কথা বলে, আর হাজার হাজার লক্ষ লক্ষ আজকে যে শিশুদেরকে হত্যা করা হচ্ছে, এগুলো দেখলে আপনার চোখের পানি আসবে, আপনি সহ্য করতে পারবেন না এরকম হত্যাকাণ্ড। আমরা যদি বসে থাকি, যদি ফিলিস্তিনের এই আক্রমণকে
যদি আমরা মুসলমানরা যদি প্রতিহত করতে না পারি, এরা এখন বাইতুল মুকাদ্দাস দখল করেছে, হয়তো আরেকদিন আমাদের কিবলা আল্লাহর ঘর হানায়ে কাবা ওরা দখল করার জন্য যে উঠে পড়ে লাগবে যে এটাও দখল করা হোক। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এখন যদি সরকার যদি সোচ্চার না হয়, আরব আমিরাত, কাতার, মস্কেট, মুসলিম রাষ্ট্রগুলো যদি এখন যদি এক জায়গায় না আসে, তাহলে সামনে আসলে আর কোনো কাজ হবে না। এরা একের পর এক মুসলমানদেরকে গাইল করার জন্য এইভাবে চক্রান্ত শুরু করেছে। অথচ আমরা মুসলমান ভাই, আমাদেরকে কোরআনে আল্লাহ কি বলেছেন? কি বলেছেন? ভাই বলেছেন। আমরা ওই ভাই মক্কা শরীফ থেকে যখন সাহাবায়ে কেরাম হিজরত করে মদিনাতুল মুনাওয়ারা গিয়েছিলেন, মক্কা শরীফের মুহাজির সাহাবী যার বিয়ে করার সামর্থ্য ছিল না, মদিনা শরীফের আনসার সাহাবী, তার কাছে বিবি ছিল দুইটা। একটা বিবিকে তালাক দিয়ে দিল, তারপর ওই আনসার সাহাবী সে মুহাজির ভাইকে বলছে, ভাই আসো, আমার বিবি, আমি তোমার যেটা পছন্দ তালাক দেব, সে তালাক ইদ্যতের পর সেটাকে আমি তোমার সাথে বিয়ে দেব। আমরা ওই ভাই, এই সাহাবী বলেন, আমি আমার সম্পদ যা আছে, বাগান যা আছে, আমি দুই ভাগে ভাগ করব। দুই ভাগে ভাগ করে ভাই এক ভাগ তুমি নিয়ে যাও, আর এক ভাগ আমার জন্য রাখো। সুবহানাল্লাহ বলেন। তখন ওই সাহাবী বলেছেন, ভাই আমি মক্কা শরীফ থেকে আসছি, আমি মুহাজির, আপনি আমাকে যখন এইভাবে মহব্বত দেখালেন, একটা কাজ করেন। তো উনি ওইটা না করে বলে, আমাকে একটা বাজার দেখাই দাও, আমি বাজারে যাব। বলে কি করবে? বলে বাজারে আমাকে বাজার দেখাই দেন, আমি ব্যবসা করব। একটু বলুন না সুবহানাল্লাহ। আমি কি করব? তখন ওই সাহাবী গিয়ে বাজারে গিয়ে ব্যবসা করেছে। সেই যে বিবিকে তালাক দিয়েছে, সেই বিবিকে এই সাহাবী, এই বন্ধু বিয়ে করেছে। যে কোরআনে আমাদেরকে যে ভাই বলা হয়েছে, আল্লাহ যে আমাদেরকে ভাই করে দিলেন, আমরা সেই জাতি। কিন্তু আমরা এখন দিন দিন আমাদের অবস্থা এত খারাপের দিকে যাচ্ছে, যা আমাদের অনৈক্যের কারণে হচ্ছে। এই জন্য আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বলেছেন, ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আমার আল্লাহ বলেন, ও আমার বান্দা মুসলমান, তোমরা সবাই এক জায়গায় এসে যাও। ওয়াতাসিমু বিহাবিলিল্লাহ, তোমরা সবাই একত্রিত হয়ে আমি আল্লাহর রজ্জু রশিকে তোমরা ধরো। ওয়ালা তাফাররাকু, তোমরা পৃথক হইও না, তোমাদের ঐক্য নষ্ট করিও না। ঐক্য যখন থাকে, আমাদের মুসলমানদের বিজয় আসে। আর আমার নবী হাদিসে পাকের মধ্যে এলান দিয়েছেন, ওগো আমার মুসলমান, ও আমার উম্মত, তোমাদের জন্য কিছু হক আছে। আমার নবী বলেন, বুখারী শরীফের হাদিস, ও আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم حق المسلم على المسلم। এক মুসলমান অপর মুসলমান, এক মুসলমান অপর মুসলমান, তার মধ্যে রয়েছে খামসুন, পাঁচটি হক। অপর হাদিসের মধ্যে আমার নবী বলেন, এক মুসলমান অপর মুসলমানের হক আছে ছয়টা। কয়টা বলেন না? ছয়টা হক। এই হকগুলোর মধ্যে আল্লাহর নবী বলেন, রাদ্দুস সালাম, যখন এক মুসলমান সালাম দেবে, অপর মুসলমান এই সালামের জবাব দেবে। সুবহানাল্লাহ বলেন। সালাম দেওয়া নেওয়া, এটা এক মুসলমান অপর মুসলমানের উপর কি হক। এক মুসলমান অপর মুসলমানের হক।
আর আমরা তো এখন সালামেও নাই, আছি? বলেন না, সালামে আছি আমরা? আমরা মুসলমান, আমরা নওজওয়ান, মোদের অন্তরে ঈমান, হাতে নিয়ে পাক কোরআন তুলব জয় নিশান। সালাতুন ইয়া কুম, লাখো কোটি মুসলিম আজ অনাহারে মরে, অন্য বস্ত্র ছাড়া তাদের চোখের পানি ঝরে। বিশ্ব মুসলমান এক হয়ে যান, মোদের অন্তরে ঈমান, মোদের অন্তরে ঈমান, হাতে নিয়ে পাক কোরআন তুলব জয় নিশান। সালাতুন ইয়া কুম, বিধর্মীরা আজ কত অত্যাচার করে, বিশ্বব্যাপী লক্ষ কোটি মুসলিমদের উপরে। বিধর্মীরা আজ কত অত্যাচার করে, বিধর্মীরা আজ কত অত্যাচার করে। ফিলিস্তিনে লক্ষ কোটি মুসলিমদের উপরে। বিধর্মীরা আজ কত অত্যাচার করে, ফিলিস্তিনের লক্ষ কোটি মুসলিমদের উপরে। বিশ্ব মুসলমান এক হয়ে যান, বিশ্ব মুসলমান এক হয়ে যান, মোদের অন্তরে ঈমান, মোদের অন্তরে ঈমান, হাতে নিয়ে পাক কোরআন তুলব জয় নিশান। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি দিনাম। তাহলে যেখানে আমরা আমাদের ঘরের ভেতর আমাদের আদর্শগুলাকে লালন করতে চর্চা করতে পারি নাই, আমরা ইহুদি নাসারাদের এদের আমলগুলো চর্চা করতেছি। রাসূল দিয়েছেন সালাম দাও, কি দাও? বড় করে বলেন, সালাম দাও, সালামের জবাব দাও। আর আমরা সেই জায়গায় আজকে যে ইহুদিরা আমাদেরকে মারতেছে, আমার ভাইকে মারতেছে, আমরা সেই ইহুদিদের প্রচলন টাটা আমার ঘরে আমি লালন করতেছি। কথা বলেন। এরকম টাটা, থ্যাংক ইউ, গুড নাইট, যত বলবেন কি সওয়াবের আশা করা যাবে? কি সালাম, যেখানে আল্লাহর নবী সালাম কেন দিতে বলেছেন? সালামের অর্থ হচ্ছে শান্তি। আপনি শান্তিতে থাকেন, তো আমরা শান্তিটাকে ঘর থেকে বের করে দিয়ে অশান্তিগুলাকে ঘরের মধ্যে টেনে আনতেছি। কথা বলেন, ঠিক না? তো শান্তি থাকবে কোত্থেকে? আপনি ঘর থেকে বের হচ্ছেন, আপনি ঘরওয়ালা যারা আছে, ছেলে মেয়ে যারা আছে, সালাম দিয়ে বের হন, ওরা সালামের উত্তর দেবে। আরে শুধু ঘরে নয়, আমার নবী বলেন রাস্তায় হাঁটো। শুধু ঘরে নয়, রাস্তায় হাঁটতেছো, রাস্তায় যিনি হাঁটবে, ওই হাঁটনেওয়ালা ব্যক্তি, রাস্তার পাশে যারা বসবে, কথা বলবে বা কাজ করবে, আল্লাহ রাসূল বলতেছেন হেঁটে যাওয়া ব্যক্তি, বসে যাওয়া ব্যক্তিদেরকে সালাম দাও। একটু বড় করে সুবহানাল্লাহ বল। যারা বসে থাকবে, কাজ করবে, ওরা হেঁটে যাবে, এদেরকে সালাম দেবে। আমরা তো এইগুলো আমাদের ছেলেদেরকে, আমরা সমাজে তো এগুলো শিখাতে পারি নাই।
এগুলাকে আমরা সমাজের মধ্যে বাস্তবায়ন করতে পারছি না। এখন জামানা এমন এই অবস্থা হয়েছে যে বউ স্বামীকে সালাম দিতে লজ্জা পায়, স্বামী স্ত্রীকে সালাম দিতে কি পায়? লজ্জা পায়। ইসলাম তো বাবা লজ্জার বিষয় না। আপনি ঘরে গিয়ে আপনার ছেলেকে সালাম দেবেন, আপনি যখন আপনার ঘরে গিয়ে ছেলেদেরকে সালাম দেবেন, সে হয়তো প্রাথমিক লজ্জা পাবে, আগে থেকে অভ্যাস আমরা করি নাই, সে হয়তো লজ্জা পাবে। একদিন, 2 দিন, 3 দিন আপনি দেখবেন ঘরে ঢুকার আগে দরজা যখন খুলে দিচ্ছে তখন আপনাকে আপনার ওয়াইফ বলেন, বাচ্চা বলেন, আপনাকে সালাম দেবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহর রহমত কামনা করছি আমি। আল্লাহ বলছেন, আল্লাহর নবী বলতেছেন, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, রহমত বর্ষিত হোক, গজব নয়। সেটা আমরা আমাদের সমাজে আজকে বাস্তবায়ন করতে পারছি না। ইহুদিদের শুধু পণ্য বর্জন করলে হবে না, ইহুদিদের আমল যেগুলো ঘরের মধ্যে আমাদেরকে ভেতরে ঢুকে গেছে এগুলোকে বর্জন করতে হবে, হবে না? আল্লাহর নবী বলেন, নাম্বার 2, ওয়াইয়াদাতুল মারিজ উম্মত। 2 নাম্বার, একজন মুসলমান অপর মুসলমানের হক হচ্ছে রোগে আক্রান্ত ব্যক্তি, এদের তোমরা সেবা করো, দেখতে যাও। সুবহানাল্লাহ বলেন। এক মুসলমান অসুস্থ, খবর পেয়েছেন, আরেকজনে কি করবে? দেখাশোনা, একটু অন্ততপক্ষে খবর নেবে, দেখতে যাবে। এখন না, আমাদের সমাজে এখন এরকম হয়ে গেছে যে একজন মানুষ অসুস্থ হয়ে গেলে দেখা যায় সে যেই দল করে, যেই পার্টি করে, ওই পার্টির কর্মীরাই দেখতে যায়, বাকি অন্য মুসলমানরা আমরা খবর রাখি না, বলে যে সে আমাদের দল করে না, তো আমাদের পার্টি করে না, দেখার দরকার কি? জোরে বললেন না নাউজুবিল্লাহ। অথচ রাসূল বলেছেন কি করো? সেবা করো, দেখো, দেখতে যাও। এখন অন্যের কথা কি বলবো? নিজের মা বাবা অসুস্থ, ছেলে সেবা করবে, দূরে থাক, দেখতেও যায় না, আছে না? নিজের আপন ভাই অসুস্থ, সেবা করবে, দূরে থাক, খবরও নেয় না। নিজের আপন রক্তের সম্পর্ক, অথচ রাসূল বলেছেন কাতিউর রহিম, অর্থাৎ রক্তের সম্পর্ক যারা ছিন্ন করে, আমার নবী বলেন এরা জান্নাতে প্রবেশ করবে না, এরা জান্নাতে কি প্রবেশ করবে না। যারা কাতিউর রহিম, যারা রক্তের সম্পর্ককে ছিন্ন করে। আল্লাহ পাক আমাদেরকে এগুলো আমল করার তৌফিক দান করুন। নাম্বার 3, আল্লাহর নবী বলেন ওয়া ইত্তিবাউল জানাইজ, যারা কোনো মানুষ মুসলমান মারা গেছে, মারা যাওয়ার পর আপনি খবর শুনলেন ওই ব্যক্তি মুসলমান মারা গিয়েছে, তাহলে ওই মুসলমানের জানাজার নামাজ পড়তে যাওয়া, তার দাফনে কাফনে উপস্থিত হওয়া এক মুসলমান অপর মুসলমানের হক। সুবহানাল্লাহ বলেন না? এইভাবে নাম্বার 4, ওয়াজিবাতুদ দাওয়া, যদি কোন মুসলমান দাওয়াত দেয় তার দাওয়াত কবুল করা। কি করা? তার দাওয়াত কবুল করা। আপনারা এগুলো মনে রাখবেন। আপনি মুসলমান হিসেবে আপনার কাঁধের উপর আমার হক কি, আমার কাঁধের উপর আপনার হক কি। এগুলো আমরা এদিকে শুনলাম, ওদিকে ফেলে দিলাম, এগুলো সেই বিষয় নয়। এগুলো আমাদের জানার বিষয়, আমল করার বিষয়। কোন মুসলমান মারা গেলে তার জানাজা কি হওয়া, অংশগ্রহণ করা। এখন দেখা যায় আমরা সমাজে যা দেখতেছি আর কি, মানুষ, একজন রাজনৈতিক মানুষ মারা গেলে অন্ততপক্ষে আমরা সেখানে দেখতেছি, অন্ততপক্ষে যেই দলে করুক সেই জানাজার মধ্যে কি হয় বলেন না, শরীক হয় না? এটাই তো মুসলমানের হক,
এটা কে কোন গোত্রের মানুষ, কে চৌধুরী বংশ, কে তালুকদার বংশ, কে মাতাব্বর বংশ, সেগুলো দেখার বিষয় নয়। সে কালো, কে ফর্সা, কে লম্বা, কে বাঠি, এটা দেখার বিষয় নয়। এটা হচ্ছে আমি মুসলমান, সেও মুসলমান, তার ইন্তেকালে জানাজার নামাজে উপস্থিত হওয়া আমার হক। সুবহানাল্লাহ বলেন। কটা গেল বাবা? এসো, আপনাদের কষ্ট হইতেছে, শেষ করতেছি আমরা ইনশাআল্লাহ, একটার ভিতর শেষ করবো। আর দুইটি আছে, 2 মিনিটে বলে দিচ্ছি। আল্লাহর নবী বলেন নাম্বার 5 নাম্বার হচ্ছে ওয়া তাসমিয়াতুল আতাশ। আতাশ, কোন মুসলমান যদি কি দেয়, কোন মুসলমান যদি হাসি দেয়, হাসি না হাসি, যদি হাসি দেয় ওই ব্যক্তি আলহামদুলিল্লাহ বলবে, আর যারা এই হাসি শুনবে ওরা ইয়ারহামুকুমুল্লাহ বলবে। কটা গেল বাবা? 5টা। আরেকটা হচ্ছে আপনার যা পছন্দ, আপনি যা পছন্দ করেন অপর ভাইয়ের জন্য তা পছন্দ করতে হবে। সুবহানাল্লাহ বলেন। আপনি যা কি করেন, গত জুমাই বলছি কি আমার মনে নাই, একটা হাদিস ওই সামাজিক ব্যাপারে, যে আপনি যা পছন্দ করবেন তা অন্য প্রতিবেশীর জন্য, মুসলমানের জন্য কি করবেন? পছন্দ করবেন। এটাই কি? এটাই হচ্ছে এক মুসলমান অপর মুসলমানের উপর হক। কয়টা হলো? 6টা। মনে রাখতে পারবেন? সাহেব বলেন তো, আমি 6টা বলছি। এমন কে আছেন যে বলে হুজুর আমি 6টা বলতে পারবো? বলছি ঠিকই, কিন্তু শুনছি, শোনার পর সব মনে নাই, মনে থাকবে না। জেহেনকে পরিষ্কার রাখার জন্য, জেহেনকে ভালো করার জন্য, যা শুনেন তা আয়ত্তে আনার জন্য 1 নম্বরে গুনাহ ছাড়তে হবে। গুনাহ ছাড়তে হবে। গুনার মধ্যে সবচেয়ে বড়, আমরা তো হালকা মনে করি, মিথ্যা কথা। এইটা গুনার মা বলেছেন। গুনার কি বলেন না? আমরা দুনিয়াতে বাচ্চা আসার জন্য মূল হচ্ছে যে মা, বাচ্চাদানি। উম্মুন মানে মূল, উম্মুন মানে আসল। উম্মুন শব্দের অর্থ হচ্ছে যে হেডকোয়ার্টার। সুবহানাল্লাহ বলেন। নবীকে যে উম্মি নবী বলা হয়েছে কেন? আমার নবী হচ্ছে সমস্ত নবীগণের নবী। এই জন্য উম্মি এক শব্দের অর্থ হচ্ছে, আমরা মাকে উম্মুন বলি না? এই কথা বলেন না, মাকে উম্মুন বলি না? উম্মুন মানে আসল, উম্মুন মানে মূল। তো আমার নবীকে উম্মি নবী বলা হয়েছে। উম্মি মানে আনপড় নয়, উম্মি অর্থ হচ্ছে যিনি সব জানে, যিনি আসল। সুবহানাল্লাহ বলেন। যিনি হেডকোয়ার্টার। তো মিথ্যা পরিহার করতে হবে। আমাদের মধ্যে মিথ্যার প্রচলন বেশি। আপনি যদি মিথ্যা থেকে যদি নিজেকে বাঁচাতে পারেন, আমি, এটা আমার কথা নয়, আমার রসুলের কথা বলছি, যদি মিথ্যা আপনি পরিত্যাগ করেন, অন্ততপক্ষে হাজারো লক্ষ অপরাধ থেকে আপনি বেঁচে যাবেন। আল্লাহ পাক আমাদেরকে মিথ্যা পরিহার করার তৌফিক দান করুন। আমাদেরকে রসুল পাকের আদর্শ, সবাই এই ফিলিস্তিনের জন্য দোয়া করবেন। শুধু ফিলিস্তিন নয়, কাশ্মীর, আজকে দীর্ঘদিন পর্যন্ত কাশ্মীর, এখানে রক্তপাত হচ্ছে। চেচনিয়া, আমি কতগুলো রাষ্ট্রের নাম বলবো। আজকে আমরা শুধু মুসলমানের শুধু কি মার খাচ্ছি, শুধু আমরাই খাচ্ছি। দোয়া করবেন, সবাই দোয়া করবেন, যার যার কাজ, যার যার স্থল থেকে, এবং নিজেকে মানুষের কাছে না, আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে একটু প্রেজেন্টেশন করার চেষ্টা করেন। আমি আল্লাহর কাছে কতটুক সত্য বান্দা হিসেবে আছি, রসুলের কাছে, রসুলের উম্মত হিসেবে আমার উপর যে অর্পিত দায়িত্ব, আমি কতটুক আমার দায়িত্ব আমি অর্পণ করতে পেরেছি। আমার নিজের প্রথম দায়িত্ব হচ্ছে পঞ্চগানা নামাজ পড়া। আমরা প্রথম দায়িত্ব আল্লাহর, সেই দায়িত্বটাকে নাফরমানি করতেছি।
কথা বলেন ঠিক না? ঠিকই আমরা বউ বেটি স্ত্রী আমাদের অফিস আদালতের দায়িত্ব ঠিকই আমরা পালন করতেছি, কিন্তু আল্লাহর দেওয়া যে দায়িত্ব বিধান কোরআন সুন্নাহ মোতাবেক সেই বিধানের মধ্যে আমরা 99 জন মানুষ ফিল করতেছি। সুতরাং একটু সতর্ক হন। যদি সতর্ক হন দুনিয়াতে ইজ্জত পাবেন, কবরে গেলেও আপনাকে আল্লাহ এবং আল্লাহ রসুল ফেরেশতারা মুনকার নাকির আপনাকে সম্মান করবে। মুনকার নাকির কি করবে? এমন এমন বান্দা আছে এদেরকে মুনকার নাকির সম্মান করে ইজ্জত করে কবরে যাওয়ার সাথে সাথে। সেই রকম হওয়ার চেষ্টা করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।